ইসলামের মূল ভিত্তি পাঁচটি। ইসলামের মূল ভিত্তি পাঁচটি: কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। দেখেন তো এই হাদিসটা শুনছেন কিনা? অবশ্যই শুনেছেন, অনেকবার শুনেছেন। কিন্তু এই হাদিসটা ইতিপূর্বে এভাবে আমার মনে হয় না যে অনুধাবন করেছেন। প্রথমেই আল্লাহ তাআলা বলছেন শাহাদা, সাক্ষ্য দিতে হবে। ইসলামের প্রথম কাজ হলো সাক্ষ্য দেওয়া। শাহাদা, আশহাদু আল্লাহ, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলা নেই, আল্লাহ ছাড়া কোনো রব নেই, আল্লাহ ছাড়া কোনো পালনকর্তা নেই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, আল্লাহ ছাড়া জন্ম মৃত্যু দেওয়ার নেওয়ার মালিক কেউ নেই। এটা হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কোরআনটা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন, যে বিধান যে নিয়ে এসেছেন, সেই বিধানটা মানা। এই কালেমার অর্থ হলো এটাই। এখন আমরা যে আল্লাহকে একমাত্র ইলা বলে মেনে নিব, আশহাদু আল্লাহ ইলাহা, এই প্রথম অংশ হলো এই দুনিয়াতে কোনো মালিক নেই, কোনো ক্ষমতাসীন নেই, কোনো ব্যক্তি নেই, কোনো বস্তু নেই, এক কথায় কেউ নেই। লা ইলাহ, কোনো ক্ষমতাবান ব্যক্তি নেই, বস্তু নেই, কোনো কিছু নেই। লা ইলাহ এর অর্থ এটাই। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নেই, আল্লাহ ছাড়া এই দুনিয়া পরিচালনা করার কেউ নেই। এই দুনিয়াতে যা কিছু আছে এই সব কিছুর নিয়ন্ত্রণ করার ক্ষমতা আল্লাহ ছাড়া কারোরই নেই। এটা আমাদেরকে মানতে হবে।